إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. সূরা বাকারার আমাদের আজকের বিষয় হচ্ছে 4 নম্বর সূরা, 4 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত। 4, 5, 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর এই আয়াতে, আর যারা ঈমান আনে তাতে আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্ববর্তীদের প্রতি নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন যে যারা গায়েবের উপর ঈমান আনে, সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান আনে, এবং পূর্ববর্তী নবী রাসূলদের উপরে যেই কিতাবগুলো নাজিল করা হয়েছে সেটার উপরেও তারা ঈমান আনে। আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। ইয়াকিন ইয়াকিনের বিষয়টা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হচ্ছে সবর হচ্ছে ঈমানের অর্ধেক। সবর হচ্ছে ঈমানের অর্ধেক, আর ইয়াকিন হচ্ছে পূর্ণ ঈমান। সবর করা হচ্ছে ঈমানের অর্ধেক, আর ইয়াকিন হচ্ছে পূর্ণ ঈমান রাখা আর কি। ইয়াকিন রাখা মানে স্বাভাবিক বিশ্বাস না। আমরা যেমন স্বাভাবিকভাবে কোনো কিছু বিশ্বাস করি, আর আরেকটা আছে নিশ্চিত বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা ঘটবেই বা এটাই হবেই। এরকম ধরনের ঈমান আনতে বলা হচ্ছে আল কোরআনের উপরে, পূর্ববর্তী কিতাবের উপরে, এবং আখিরাতের উপরে। অর্থাৎ আমাদেরকে যেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ঈমানের অবধারিত অঙ্গ যেগুলো, সেগুলোর প্রতি বিশ্বাস রাখা। বিশ্বাসের ধরনটা হবে ইয়াকিন, অর্থাৎ নিশ্চিত বিশ্বাস, কোন রকম ধোঁয়াশাপূর্ণ বিশ্বাস না। তারাই হচ্ছে মুমিন। 2 রকমের মুসলিম আছে। একটা হচ্ছে যারা ইমানদার, ইমান আনছে তারা ইমানদার। আরেকটা হচ্ছে মুত্তাকি। তারা হচ্ছে আরো উপরের লেভেলের। তারা, তাদের বিশ্বাসের ধরন ভিন্ন। তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে এবং তারা কাজ করে, এবং তারা দৃঢ়ভাবে আল্লাহকে ধারণ করে। আল্লাহ এবং তার রাসূলের উপরে তারা অত্যন্ত শক্তিশালীভাবে অবস্থান করে। এরা হচ্ছে মুত্তাকিদের অন্তর্ভুক্ত। এই আয়াতটা মূলত অবতীর্ণ হয়েছিল আহ, তাদের উপরে, তাদের ব্যাপারে যারা কিতাবী ছিল, ইহুদি এবং খ্রিস্টান যারা কিতাবী, যাদেরকে আমরা চিনি, যাদের উপরে পূর্ববর্তী কিতাব অবতীর্ণ হয়েছিল এবং তারা সেটা অনুসরণ করত, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা যদি এই আল কোরআনের উপরে ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে যদি ঈমান আনে, তাহলে তাদের ডাবল নেকি। আমরা যে নেকি পাই কোনো একটা কাজ করলে, তারা ডাবল নেকি পাবে। এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফিকুন আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অপরচুনিটি দিবেন যে তারা দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। আর আমাদের এই ইমানের ধরনটা হবে এরকম, যেহেতু পূর্ববর্তী আসমানি কিতাবগুলো সংরক্ষিত নাই, ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, এবং আমরা জানি না তার কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু আহ, বাতিল, এই বিষয়গুলো সম্পর্কে আমরা নিশ্চিতভাবে জানি না। যেটুকু আল কোরআনের সাথে মিলে সেটুকু বলতে পারি যে হ্যাঁ, হয়তো আহ, এটা আগের মতোই আছে ওই জায়গাটাতে। আর অনেক বিষয় আছে তারা এটা পরিবর্তন করছে, তারা নিজেরাও জানে, নিজেরাও করছে এটা। ডকুমেন্টেড হিস্ট্রি আছে যে তারা কখন এই কাজগুলো করছে।
তো ওইটার প্রতি আমাদের ঈমান থাকবে এরকম যে আমরা বিশ্বাস করি আসমানি কিতাব সমূহ যেগুলো পূর্ববর্তী নবীদের উপরে আসছিল, সেগুলোর উপর আমরা ঈমান করি, বিশ্বাস রাখি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য যে এই আল কোরআন অবতীর্ণ করছেন সবার শেষে, সেটার উপরেই আমাদের মূল কাজ। সেটাকে আমরা বিশ্বাস রাখার পাশাপাশি সেটা অনুযায়ী চলবো, এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। যখন আমরা কাউকে বলি যে আহ, বললাম যে আমার জন্য এই জিনিসটা আনো বাজার থেকে, ধরুন আমি বললাম যে আমার জন্য আপেল আনো, কিন্তু আমি তাকে আবার থামিয়ে দিলাম কিছুক্ষণ পরে, বললাম যে ঠিক আছে আপেল আনা লাগবে না, আপেল কাজ শেষ, এখন তুমি আমার জন্য পেয়ারা আনো। তো এরপরে আমার জন্য আপেল আনাটা কিন্তু আমার আদেশের খেলাফ হবে, কারণ আমি তাকে বলছি যে আপেল আনতে, আবার আমি তাকে বললাম ঠিক আছে এটা আনার দরকার নাই, এখন তুমি আমার জন্য পেয়ারা আনো। তো তখন এই পেয়ারাটা আনাটাই হচ্ছে আহ, আদেশের অনুসরণ করা। আল কোরআনের বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী কিতাব সমূহ দান করছেন, সেগুলো টাইম এক একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ছিল, এক একটা উম্মতের জন্য ছিল সেগুলো, সেগুলোর সময় শেষ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন দান করলেন আমাদের জন্য। এখন আর ওই পেছনের ওইটা অনুসরণ করা যাবে না, এখন যেটা লেটেস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন সবচাইতে শেষে, সেটাই অনুসরণ করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কখনো অনেক সময় মানুষ বলে ফেলে যে যেহেতু পূর্ববর্তী কিতাবও তো আল্লাহ তাআলা দান করছেন, তাহলে আমরা কেন সেগুলো অনুসরণ করব না। এমনকি যারা আহ, তাদের দিন প্রচার করে, মানে অন্য ধর্মের যারা আহ, লোক আছে, তারা কিন্তু অনেক সময় এই কাজগুলো করে। এমনকি বাংলাদেশেও তারা এই এই ধরনের কথাগুলো বলছে যে এটাও তো আল্লাহ তাআলার কিতাব এবং এটাই তো আমরা প্রচার করছি, তাহলে তোমরা আমরা একই তো, তাহলে তোমরা কেন এটাকে অনুসরণ করবে না, এভাবে তারা বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে ওইটার একটা নির্দিষ্ট সময় ছিল, এবং আমরা এটাও জানি না যে এটা আসলে কতটুকু সঠিক। আমরা কমেন্ট করি না ওটার ব্যাপারে, আমরা খারাপ কোনো মন্তব্য করি না, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা আসছিল, সম্মান করি আমরা। কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে আমরা আল কোরআনকে গ্রহণ করি, কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে ওইটা দিয়েছিলেন, ওইটা টাইম শেষ হয়ে গেছে। এখন যেটা লেটেস্ট আমাদেরকে সামনে দিচ্ছেন, এটা হচ্ছে একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে এবং সর্বশেষে আসা, অর্থাৎ সবচাইতে বেশি বিশুদ্ধ, সবচাইতে সংরক্ষিত সেই কিতাবটা আমাদের কাছে দিচ্ছেন, এবং এটাই অনুসরণ করার জন্য যথেষ্ট। বরং আমরা তাদেরকে বলতে পারি যে তোমাদের ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, বরং তোমরাই এখন লেটেস্টটা গ্রহণ করো, এটা আমরা বলতে পারি। তাদের বলাটা এটা সমীচীন হচ্ছে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার যে এগুলোর উপরে আমাদের ইয়াকিন রাখতে হবে, নিশ্চিত বিশ্বাস রাখতে হবে, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর বিশ্বাস রাখার সাথে সাথে আসলে আমলের বিষয়টা আহ, চলে আসছে। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 5 নম্বর আয়াতে, তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। অর্থাৎ এই 2 থেকে 4 নম্বর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো বললেন, এটার উপরে যারা আছে, আহ, যারা দৃঢ়ভাবে আছে, তারাই আসলে হিদায়াতের উপরে আছে এবং তারাই সফলকাম। তো সফলতার সংজ্ঞা হচ্ছে এই যে আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আখিরাতের উপরে বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা যেই আমাদেরকে যে রিজিক দান করছেন সেখান থেকে দান করা, আহ, সত্যের উপরে থাকা, ইয়াকিনের সাথে এই বিষয়গুলো বিশ্বাস করা, গায়েবের উপরে বিশ্বাস করা। বেশিরভাগ বিষয় তো, বিশ্বাস সংক্রান্ত বিষয় তো সব গায়েব সংক্রান্ত, আল্লাহকেও দেখিনি, আখিরাতেও দেখিনি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখিনি, যে সাহাবীদের এই সৌভাগ্য হয়েছিল। তো আল্লাহ আখিরাত মৃত্যুর পরে সবকিছুই তো আমাদের দেখা হয়নি, কোনো কিছুই দেখা হয়নি। কিন্তু এটার উপরে ঈমান রাখতে হবে একেবারে সুদৃঢ়। আর যদি সেটা থাকে এবং সেই অনুযায়ী আমল হয়, তাহলে আমরাই হব সফল কাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে যে সফলতার সংজ্ঞা হচ্ছে এটা, যারা এর উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে দান করছেন হেদায়েতের উপরে। এবং এই হেদায়েত সংক্রান্ত বিষয়ে, এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত খেয়াল করবেন, আল্লাহ তাআলা আহ, যারা এটা বিশ্বাস করে তারা হচ্ছে এরা মুমিন, মুত্তাকি, মুসলিম, এরকম ভাবে বলছেন। আবার যারা এটা বিশ্বাস করে না তারা কাফির, মুশরিক, মুনাফিক,
এইভাবে ভাগ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখনোই কিন্তু আমাদেরকে এভাবে ভাষা, জাতি, বর্ণ, গোত্র এভাবে বিভক্ত করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হে তোমরা আরববাসীরা, হে এ, সাদারা, এ, কালোরা, অমুক ভাষীরা, আরবি ভাষীরা, এইভাবে আল্লাহ তাআলা বলেননি। কোনো ভৌগোলিক অবস্থান দ্বারাও আমাদেরকে চিত্রায়িত করেননি। তিনি আমাদের কোনো কালার বা অন্য কোনো বিষয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাননি। আমাদের পরিচয় হচ্ছে এরকম যে আমরা যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান রাখি, তাহলে আমরা মুমিন মুত্তাকি বা আমরা মুসলিম। আর যদি সেটা না হয় তাহলে আমরা কাফির, মুনাফিক, কাফির, এরকম ধরনের বিষয়। তো এখানে কোনো গোত্রগত, বংশগত, আহ, অন্য কোনো মর্যাদা নাই। সবাই সমান একেবারে। এই পরিচয়ের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিশ্চয়তা দান করছেন যে এখানে সাদা কালো, ধনী গরিব, আহ, ভাষা, অন্য ভাষাভাষী, এটা কোনো বিষয় না। সকল মানুষ, তাদের মধ্যে যারা আল কোরআনকে, আল্লাহকে গ্রহণ করছে, আখিরাতের উপরে বিশ্বাস রাখছে, আল্লাহর যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না, সেই বিষয়গুলোর উপরে যারা ঈমান আনছে তারাই হচ্ছে মুত্তাকি। এরা হচ্ছে এক একটা শ্রেণীভুক্ত। এভাবেই আমরা মানুষদেরকে বুঝবো। আল্লাহ তালা এভাবে আমাদেরকে বুঝতে বলছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই যারা কুফরি করেছে, তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিতভাবে তাদের কথাই বলছেন। এতক্ষণ কথা বলার পরে তিনি বলছেন যে এই এই বিষয়গুলো উপস্থাপিত হবে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন ভাবে যাওয়া হবে, তাদের কাছে যাবে। আল্লাহ তাদেরকে গোমরাহ করছেন, বিষয়টা এরকম না। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকাগ্রস্ত করছে। তারাই অতিরিক্ত জ্ঞানী, তারাই এটা বিশ্বাস করবে না, অথবা উপহাস করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে এমন মানুষ পাওয়া যাবে যারা কুফরি করেছে, মানে তারা, তাদের পাপের লেভেল এমন পর্যায়ে গেছে যে তারা হৃদয়কে শক্ত করে ফেলেছে, তারা তাদের হৃদয়ের দরজা বন্ধ করে ফেলেছে, নিজেরাই করছে। তাদেরকে এখন সতর্ক করা হোক বা না হোক, দুটোই সমান। কিন্তু তার মানে এই না যে আমরা সতর্ক করব না, কারণ আমরা তো জানি না কার ভিতরে হেদায়েত হবে আর কার ভিতরে হবে না। আমাদের দায়িত্ব হচ্ছে এটা প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করছিলেন। তাকে কেউ গ্রহণ করছে, কেউ করেনি, কিন্তু সবার কাছেই পৌঁছেছে তার দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা এমন এক এক ধরনের মানুষ যাদের অন্তরে আসলে মোহর মারা হয়েছে। তাদের অন্তরে মোহর মারার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে এটা করেননি। তাদের স্বাধীনতা আছে, তারা এটা গ্রহণ করতে পারতো। বারবার তাদের কাছে মানুষের আসছে, সত্য বিভিন্নভাবে তাদের কাছে উপস্থাপিত হয়েছে। আমাদের চাইতে অনেক জ্ঞানীও তারা, এমন লোক আছে। তারা জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করছে, এর কাছেও আসেনি, বরং এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। তারপরে একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের আরো অনেক কিছু খারাপ কাজ আছে যেটার উপরে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করছে। তারাই মূলত নিজেদেরকে বঞ্চিত করছেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই রাখছেন যেভাবে তারা চাইছে আর কি, যেটার উপরে তারা থাকতে চাইছে। এবং তারা ঈমান আনবে না। আমরা জানি না তারা কারা, এই জন্য আমরা সবার কাছেই আল্লাহ দিন প্রচার করব। তো এখানে কাফিরের কিছু ক্যাটাগরি দেওয়া দেওয়া হচ্ছে যে এ, কত রকমের কাফির আছে। সব একই ক্যাটাগরি না, পরিণতি সবার, সব কাফিরেরই পানিশমেন্ট আছে, কিন্তু এদের চেহারা আলাদা, এক একজনের অবস্থা এক এক রকম। যেমন কোনো কাফির আছে এরকম, তারা আল্লাহর উপরই মিথ্যারোপ করে, অথবা তার কাছে সত্যের আগমন হলে তাকে সে মিথ্যা প্রতিপন্ন করে। তার অপেক্ষা অধিক জানি মার্কে জাহান্নামী। জাহান্নামী কি কাফিরদের আবাসস্থল নয়? সূরা আল আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে তারা আসলে এরকম ধরনের কাফির যারা মিথ্যা আরোপ করে। অর্থাৎ আল্লাহ দিন তার কাছে পৌঁছানো হইলো, দাওয়া তার কাছে গেল, তারপরে সে এটাকে মিথ্যা প্রতিপন্ন করলো। আসলে ও এটা যে সত্য, এটা যে মিথ্যা, এটার ব্যাপারেও তার আসলে এমন কোনো এভিডেন্সও নাই। সে তার নিজের যে জ্ঞান, দুনিয়া থেকে তার সংগৃহীত যে জ্ঞান, সেটা ত্রুটিপূর্ণ জ্ঞান। সে নিজেও জানে না যে সে আসলে খুবই একটা ছোট্ট একটা এলাকার মধ্যে বসবাস করে, তার জ্ঞানের সীমাবদ্ধতাও আছে। এই ব্যাপারগুলো সে বিশ্বাস করে না। নিজের উপরে তার আস্থা এমন পর্যায়ের এবং তার অহংকার ভেতরে এমন পর্যায়ের যে সেটা অস্বীকার করে প্রথমেই, যে এটা অস্বীকার করে, এটা মিথ্যা, এরকম ভাবেই সে অ্যাক্ট করে। তো এ হচ্ছে কাফির, যে অস্বীকার করে সবকিছু। জান্নাত জাহান্নামের ব্যাপার তো সে মানেই না, মানে এখানে আল কোরআনের বিষয়টাই সে মানে না, এ হচ্ছে এই অর্থে কাফির।
আর এক শ্রেণী হচ্ছে এরকম, তারা হচ্ছে তাদের ভেতরের হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে। একটা হচ্ছে যে তার জ্ঞানের কারণে সে অস্বীকার করছে, মিথ্যা মনে করছে, সে নিশ্চিত যে এটা সত্য না, এরকম তার কাছে অনেক বিভিন্ন রকমের ডেটা আছে, মানে তার মন মস্তিষ্ক প্রসূত বা তার মতো এরকম ধরনের মানুষদের কাছ থেকে আসা এরকম জ্ঞান তার কাছে আছে যে সেই অনুযায়ী সে মনে করে এগুলো সব মিথ্যা। আর এক শ্রেণী আছে যে তারা হচ্ছে অহংকারের কারণে প্রত্যাখ্যান করে, অহংকারের কারণে প্রত্যাখ্যান করে, এর মধ্যে তারা সে জানতেও পারে নাও জানতে পারে, কিন্তু সে প্রত্যাখ্যান করে, সে হিংসার কারণে ক্রোধের কারণে সে যেমন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে, যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলে সেজদা করলো, সে অমান্য করলো এবং অহংকার করলো, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এও কাফির, আহ, যে সে আল্লাহকে সবচাইতে বেশি জানে, আমাদের চাইতে বেশি জানে, কারণ সে ওইখানেই ছিল। ইবলিশ মূলত ওইখানেই ছিল যেখানে ফেরেশতারা ছিল, যেখানে আদমকে সৃষ্টি করা হয়েছে সেই এলাকাতেই ছিল, সে দেখছে, সে নিজের চোখে দেখছে সবকিছু, সমস্ত নিদর্শন, এবং আল্লাহ তাআলা তার উপরে কিভাবে নিয়ামত দিছে সে এই বিষয়গুলো সব দেখছে, এবং আল্লাহকেই সে মানত। কিন্তু সে তার অহংকারের বশবর্তী হয়ে সে আর মানতে চাইল না। তো তার মানে এই না যে সে যে তথ্য জানতো সেটা মিথ্যা, সে নিশ্চিত জানে যে ইনিই আল্লাহ, তিনিই রক্ষাকর্তা, তিনিই পালনকর্তা, তিনিই আমাকে সৃষ্টি করছেন, সবকিছু তিনিই সৃষ্টি করছেন, তার মতো ভালো আর কেউ জানে না, ইবলিশের মতো ভালো আর কেউ জানে না, শয়তানের মতো ভালো আর কেউ জানে না, আমার চাইতে বেশিই জানে তার সে তথ্য, তার তথ্য সবচাইতে বেশি তাজা, বেশি উৎকৃষ্ট। সে সবাইকে দেখছে, সবার সাথে ছিল, সে ওইখানেই উপস্থিত ছিল যেখানে মানুষের সৃষ্টির শুরু, সেখান থেকে সে জানে, এর আগেও জানে। তো সে শুধুমাত্র তার জিদের কারণে, তার অহংকারের কারণে, তার ক্রোধের কারণে, ইগোর কারণে সে অস্বীকার করলো। অস্বীকার করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিয়েছিলেন বিভিন্নভাবে, আল্লাহ তাআলা তাকে বুঝাইছেন। একটা আয়াত আমাদের সামনে আসছে, একটা কয়েকটা আয়াত, কিন্তু ওইখানে অনেক ঘটনা ঘটছিল। আসলে আল্লাহ এরকম না যে কেউ তাকে অস্বীকার করলো আর তাকে সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দিলেন, এরকম না। আল্লাহ তাকে জিজ্ঞেস করছিলেন যে কোন বিষয় তোমাকে বিরত রাখলো আদমকে সম্মান জানানো থেকে। আল্লাহ তাআলা এভাবে জিজ্ঞেস করছিলেন, তো সেভাবে সে প্রশ্নের উত্তর দিয়েছে। সেই এখানে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, সে যদি বলতো, এমনকি পরেও সে যদি বলতো যে আল্লাহ আমি যেটা করছি সেটা ভুল করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তো এই এই তিনি তো এমনই রব যে ভুল করার পরও, পাপ করার পরও, অনেক বেশি বড় বড় পাপ করার পরও, যখন মানুষেরা বা কোনো আল্লাহ সৃষ্টি প্রাণী মানুষ ও জিন যখন ভুল বুঝতে পারে এবং বলে যে আল্লাহ আমি ভুল করছি, আমি আপনার পথে আবার ফেরত আসলাম, আল্লাহ তাআলা অবশ্যই তাকে গ্রহণ করেন, নিশ্চয়তার সাথে গ্রহণ করেন। এ ব্যাপারে নিশ্চয়তা আছে, মানে কোনোভাবে আল্লাহ তাআলা বলেন না যে ঠিক আছে ওই একবারই যখন বলছিলে তখনই বাদ, এখন আর আমি নেব না, এরকম ধরনের না আল্লাহ তাআলা। তিনি দয়ালুদের দয়ালু, তিনি দয়ার স্রষ্টা। তার দয়া সম্পর্কে আমাদের ধারণাই নাই। তার দয়ার মাত্র অল্প একটু অংশ, এক ভাগ, সমস্ত মাখলুকাতকে শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাখলুকাতকে দান করা হয়েছে। এমনকি প্রাণী জগৎ আর কি, মানুষ বা সকল প্রাণী জগতের মধ্যে যে মায়া দেখা যায়, মা তার সন্তানকে যে ভালোবাসে, সেটা ওই ওই দয়ারই অংশ। একটা একটা গরু তার বাছুরকে ভালোবাসে, একটা প্রাণী যাকে আমরা চিনিও না, তারও তার সন্তানের প্রতি ভালোবাসা আছে, সন্তানেরও মায়ের প্রতি ভালোবাসা আছে, এই ভালোবাসা ওই অংশ। তো যার কাছে পুরোটাই আছে তিনি কত দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্নভাবে বলছেন, কিন্তু সে তার ইগোর প্রতি এতটাই বলিষ্ঠভাবে অবস্থান করছে যে তার নিজের উপরে তার সবকিছুকে সে অস্বীকার করছে, শুধুমাত্র তার এই অহংকারের কারণে, ভেতরের অহংকারের কারণে। ফলে সেও কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, কারণ সে সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছে। এটার করার পরে সে কোনোভাবেই ফেরত আসেনি। তো অহংকারের কারণে যারা প্রত্যাখ্যান করে তারাও কাফির। আরেক শ্রেণী আছে, তারা হচ্ছে যে সংশয়বাদী, সংশয়, তারা বলে যে এটা কি আসলেই হবে নাকি হবে না। আসলে তারা বিভিন্নভাবে তারা আসলে এটা পালন তো করেই না, বরং তারা তাদের বিশ্বাসের ব্যাপারে তারা সন্দিহান। এই শ্রেণীর মানুষ, তারাও কাফিরদের অন্তর্ভুক্ত, কারণ এরা আসলে কিছুই করে না। এমনকি যদি এমনও হয় যে
কেউ তাদেরকে মসজিদে নিয়ে গেল নামাজের জন্য, কিন্তু সে আসলে বিশ্বাস করে না। সে সমাজের ভয়ে সে হয়তো ঈদের মাঠে গেল, সমাজের ভয়ে সে হয়তো জুম্মার নামাজে গেল কারোর প্রেশারে। এমনকি সে দেখলো যে যদি জুম্মার নামাজে যাওয়া হয় বা ওখানে যাওয়া হয় তাহলে রাজনৈতিকভাবে হয়তো সে বেনিফিটেড হইতে পারে, অথবা দুনিয়াবি কোনো কারণে তার এটা কোনো ক্ষেত্রে তার ফেভারে যাইতে পারে। ফলে সে একটা লেবাস ধারণ করলো, ইসলাম মানুষেরা পছন্দ করে, কিন্তু আদতে সে হয়তো ভিতরে আল্লাহকেই পছন্দ করে না, বিশ্বাস করে না, অথবা সে বিশ্বাসের ক্ষেত্রে খুবই সন্দিহান। আহ, সে মূলত সে কাফের, কিন্তু সে এই কাজগুলো করে মানুষকে দেখানোর জন্য, মানুষদের থেকে কিছুটা বেনিফিটেড হওয়ার জন্য। সেও কাফের। আর একটা হচ্ছে বিমুখ হওয়া, অর্থাৎ যে কোনো এক কালে বিশ্বাস করছিল আল্লাহকে বা করেনি সেটার কোনো তথ্যই নাই, সে নিজেও হয়তো মনে করতে পারে না। মুসলিমের ঘরে হয়তো তার জন্মগ্রহণ, সেই হিসেবে সে হয়তো অনেক কাল আগে ছোটবেলায় হয়তো কিছু নামাজ রোজা করতো, আল্লাহকে বিশ্বাস করতো না বুঝে। যখন তার জ্ঞান বুদ্ধি হইলো, পর্যাপ্ত দুনিয়া সে আরো ভালোভাবে দেখলো, তখন সে আর এগুলো পালন করে না, না মসজিদে যায়, না কোথাও কিছু করে, না আল্লাহর ক্ষেত্রে কোনো বিষয়ে সে কন্ট্রিবিউট করে। আল্লাহর ব্যাপারে সে ভাবেও না। দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে সে কার্যকারণ মনে করে, আমি এই ভালো কাজটা করছি বলে আমার এটা হয়েছে, আমি এই খারাপ কাজটা করছি বলে আমার এই খারাপটা হয়েছে, এইভাবে বিশ্বাস করে। কোনো গায়েব সংক্রান্ত বিষয় নাই যে আল্লাহ সবকিছু করছেন, এই ব্যাপার তার মধ্যে নাই। আবার সে প্র্যাকটিসে করে না, কখনোই হয়তো সে এই ইবাদতের মধ্যে যায় না। তার কোনো এক কালের ছোটবেলার না বুঝে কিছু করা, কিছু এসে যায় না এই বিষয়গুলো। কারণ সে যখন এটা করতো তখন সেটা বুঝতো না, মানুষেরা করে আমিও করি, ভালো লাগে, এরকম অবস্থাতে সে প্র্যাকটিস করতো। এই শ্রেণীর লোকও কাফের। তারা আসলেই অন্তর থেকে বিশ্বাস করে না বা বুঝে না, আহ, এবং তারা আসলে এখান থেকে বিরতই থাকে, ইসলাম থেকে বিরতই থাকে। এরাও কাফের, বিভিন্ন রকমের কাফেরদের কথা বলছি আমরা। এবং যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে, এইভাবে চলতে চলতে যখন সে তার নিজের উপরে খুব বেশি আহ, তার নিজের জ্ঞান বুদ্ধি এর উপরে তার এত বেশি আস্থা চলে আসে যে সে আর এই পৃথিবীর মালিকের কথা ভাবে না, সে তখন আহ, দুনিয়াবি বিষয়গুলো নিয়েই থাকে। এটারই একটা পর্যায়ে এটারই একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মোহর মেরে দেন যে সে আর কখনোই আসলে বুঝতেই পারেনি। আবার একই শ্রেণীর মানুষ এমন আছে যাদের আহ হেদায়েত হয়ে যায়। মূলত আল্লাহ জানেন কার হেদায়েত হবে কার হেদায়েত হবে না। এর অর্থ এই না যে আল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদের হেদায়েত দিচ্ছেন না বা দিচ্ছেন, এরকম না। বরং খেয়াল করলে দেখা যাবে যে এই যাদের হেদায়েত হচ্ছে, এদের এমন কিছু ভালো গুণ আছে, এমন কিছু ভালো গুণ আছে যেটা তাদেরকে আল্লাহর সান্নিধ্যে আনতে সাহায্য করে। হয়তো সে বিশ্বাসী না, কিন্তু তার কিছু ভালো আমল আছে, ভালো কাজ আছে ভেতরে ভেতরে, যেটা অন্যরা জানে না। তার এই কাজটাতে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে কিছু ফেভার করে, যে তার অন্তরকে খুলে দেন বা সত্যবাদী মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দেন। ফলে সে একদা কাফের ছিল, কিন্তু দেখা যায় যে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা আল্লাহর দয়া। তো এইটাই ছিল। আরো কিছু ছোট ছোট কুফর আছে যেগুলো, যেমন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার করলে সেটাও কাফির, মানে কুফর হয় আর কি। আহ, কুফরি করা মানে অস্বীকার করা। তো আল্লাহ তাআলার যে নিয়ামত সমূহ আছে সেগুলোকে অস্বীকার করাও কিন্তু কুফরি, কিন্তু এটার বিভিন্ন পর্যায়ে আছে। স্বাভাবিকভাবে আমরা না বুঝে না জেনে বলি এটা কুফরি করা, কিন্তু সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলার নিয়ামত সংক্রান্ত বিষয়েও আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তো এটাই ছিল আজকের আলোচনা, এতটুকু পর্যন্ত। যেটা বললাম সেটা আমার নিজের জন্যও বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদেরকে কবুল করুন তার দিনের জন্য, এবং যে জ্ঞান আমাদের কাছে আসে সেই জ্ঞান অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েতের উপরেই রাখেন, এবং হেদায়েত থেকে আমাদেরকে যেন বিচ্যুত না করেন। আল্লাহর এই রাস্তা থেকে আমরা যেন বিচ্যুত না হই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং তার পথেই থাকার তৌফিক দান করুন, অনুগত বান্দা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। এখন আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রশ্ন বা কমেন্ট করতে পারেন।
সালাম আলাইকুম।